হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি মিহিদানার রেসিপি নিয়ে এসেছি। মিহিদানার লাড্ডু খেতে এত টেস্ট হয়, আজকে তারই রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি ১ কাপ বুটের ডাল ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে ভেঙে যাচ্ছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। খুব একটা পেস্ট করতে হবে না, একটু হালকা দানা থাকতে হবে। আর দেখে বুঝে ফেলতেছেন কেমন করে ব্লেন্ড করে নিয়েছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর হালকা করে গরম করে নিলাম তেলটাকে। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কড়া করে ভেজে নিতে হবে না, শুধু দিয়ে একটু নেড়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। মাথায় রাখতে হবে এটা কোনোভাবেই বড়ার মতো ভেজে নেব না, হালকা একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তারপরে এই যে উল্টিয়ে দিচ্ছি। ফাঁকে ফাঁকে একটু করে দিয়ে দিচ্ছি। আমি এটা ২ বারে ভেজেছি। ১ম বার একবার, আরেকবার ভাজতে হয়েছে। ২ বার ভেজে নিয়েছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েই নামিয়ে নিতে হবে। যাকে বলে একটু তাপ দিয়ে নেয়া আরকি। হয়ে গেছে, এটা এখন তুলে নিব। আমি এখন তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিব। হ্যালো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মিহিদানার লাড্ডুটা খেতে অনেক মজা হয়। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি, একদম হালকা ভেজে নিয়েছি। তারপরে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই জন্য ছোট ছোট পিস করে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এই কাজটা আমি ২ বারে করেছি। ১ম বার একবার দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন একটু দানা টাইপের থাকবে। আবারও এটা করে নিব আরেকবার। ১ কাপের এতগুলি হয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। কড়াই একটি বসিয়ে দিয়েছি। হালকা একটু তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম ভেজে নিব। এটা অপশনাল। আপনারা হাতের কাছে থাকলে দিতে পারবেন, না থাকলেও সমস্যা নেই। এটা ডেকোরেশনের জন্য। তাছাড়া কিছু না। আমি হালকা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো ফুলে গেছে। এখন আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব। চিনি দিয়ে দিলাম এরই মধ্যে 1/2 কাপ। 1/2 কাপ ভর্তি করে চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের মতো। আর পানি দিয়ে দিলাম 1/2 কাপের একটু কম। যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দিবেন। আমি খুব একটা কড়া মিষ্টি খাই না। হাফ দিয়ে দিয়েছি। ৪-৫ টা এলাচ দিয়ে দিলাম। আর বলক এসে গেছে শিরায়। শিরা বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। কারণ এখানে বেশি পানি ইউজ করিনি। আর এখানে আমি এটাকে লাল করব। ওইজন্য কেকের রেডমেন্ট কালারটা দিয়ে দিলাম। লাল কালারটা দিয়েছি। আপনারা হলুদ কালারটা দিয়েও করতে পারেন। যার কাছে যে কালারটা থাকবে সেটাই ইউজ করবেন। লালটাই মূলত ভালো লাগে দেখতে। তারপরে এই যে ভালো করে নেড়ে দিচ্ছি। শিরাটা ঘন হয়ে আসলেই দিয়ে দিব। ঘন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে এখন ভালো করে নেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামের থেকে একটুখানি লোতে রেখেছি, নাহলে সাইডে পুড়ে যাবে। ভালো করে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে আঠালো হয়ে আসছে, তখন বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে। অনেকটাই আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিশমিশ আর বাদাম ভাজাগুলো, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। যখনই দেখবো আঠালো হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নেব। এই যে মুঠ বাঁধা যাচ্ছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ১০ মিনিট ১০ মিনিট পরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে, খুব ঠান্ডাও না, একটু হালকা গরমও থাকবে, ওই সময় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। লাড্ডু তৈরি করার নিয়ম হলো হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে ধরে তারপর গোল সাইজ করে নিয়ে নিতে হবে। আর আমি কাজু বাদামগুলো সামনে রাখার চেষ্টা করেছি, দেখতে ভালো লাগবে এজন্য এভাবে চেপে চেপে সবগুলো করে নিচ্ছি। আর সাইজগুলি একই রাখার চেষ্টা করবেন। মসলাগুলো থাকলে তুলে ফেলতে হবে। আমি কয়েকটা এলাচ দিয়েছিলাম। তারপর গোল করে শেপ করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই মিহিদানার লাড্ডুটা খেতে এত মজা, আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না। আর খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।